never underestimate the power of the government and the power of the people. জনগণের ক্ষমতা এবং রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। রাষ্ট্রের কাছে এই সমস্ত অপশক্তি, জনগণের কাছে এই সমস্ত অপশক্তি অতি তুচ্ছ। আপনাদের সঙ্গে সহযোগিতা নিয়ে এই যে 1000-2000 লোক টোকায় নিয়ে আসবো, আমরা বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। মোডা বেনজিরের কথাই সত্য হইল, তারে টোকায় ধরে আনা হইতেছে দুবাই থেকে। তবে এই দেখে খুব খুশি হইয়া যায় না, পিকচার কলে আভি বাকি হয় মেরা দোস্ত, ওইটা আমরা আজকে আলাপ করব। যেদিন মোটা বেনজির নিষেধাজ্ঞা পায় ঠিক সেই দিন সকালবেলায় আমি ভিডিও দিছিলাম, এটা যদি দেখে না থাকেন দেখতে পারেন। সে এবং র্যাব যে নিষেধাজ্ঞা পাইতেছে এটা আমার খুবই শক্ত অনুমান ছিল, কারণ যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এই নিষেধাজ্ঞার জন্য কাজ করতেছিল তার সাথে এই কেস তৈরির একটা ছোট অংশে আমিও কাজ করতেছিলাম সেই সময়। বেনজিরে আর র্যাবে স্যাংশন খাইল, সেই প্রথম আওয়ামী সাম্রাজ্য কাইপায় উঠল, র্যাব কার্যত ঠাসি খেয়ে গেল। এই অর্জনটা বাংলাদেশের জন্য একটা বড় অর্জন। একটা রাষ্ট্রের বল প্রয়োগের ইনস্টিটিউট এত বেশি উদ্ধত হইয়া ওঠে যে তারা মনে করে তাদেরকেও কখনো ধরতে পারবে না। আগে হয়েছে তো তাই। সিরাজ শিকদারের হত্যা করা সোহরাওয়ার্দীর বডিগার্ডের জল্লাদ এসপি মাহমুদ এখনো বহাল তবিয়তে ডাকাত আছে। দেখেন বেনজিরের সাথে আবার ছবিও চলে, তার স্বাভাবিক মৃত্যু হবে। ফুন্দের আলো দিল্লি স্টার মুক্তিযোদ্ধা পুলিশ অফিসার এসপি মাহবুবরে নিয়ে যুগলবন্দি কলাম লিখবে, ফেসবুকের নিউজ ফিড ভাইসা যাবে তার বীরত্ব গাথায়। কিন্তু সে যে একটা বাটপাট ঠান্ডা মাথার খুনি বাল্যবন্ধু সিরাজ শিকদারকে কাপুরুষের মতো পিছন থেকে গুলি করে মারছে, সেই ইতিহাস কোথাও লেখা থাকবে না। আমি ইউনূস সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কইছিলাম এই মালরে ধরতে, সিরাজ শিকদার সহ মুজিব আমলের গুম খুনের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে। আমি কইছিলাম কবে মরে যায় মরে টরে যায়, আগেই নিয়ে 3rd ডিগ্রি দিয়ে দেন। আমারে কওয়া হইলো একটা অভিযোগ লিখবে। মানে 20 কোটি মানুষের দেশে একজন মানুষ নাই যে মুজিব আমলের গুম খুন অত্যাচার নিয়ে, সিরাজ শিকদারের বিচার বহির্ভূত হত্যা নিয়ে অভিযোগ করতে পারবে। যাই হোক, বেনজিরের স্যাংশন থেকে একটা নতুন ট্রেন্ড বাংলাদেশে শুরু হয়েছে, নতুন উদাহরণ, নতুন এক্সাম্পল। মানুষের পক্ষে রাষ্ট্রের দমন পীড়নের মাস্টার মাইন্ডরা সমঝে চলবে। ডিজিএফআই, আর্মি, আরো কিছু খুনি অফিসারকে যদি সুতায় দেওয়া যায়, হাসিনা সহ হাসিনার কিছু মন্ত্রী এমপিরা সাইজ করা যায়, সব ঠান্ডা হয়ে যাবে। তাই এই বেনজির হইতেছে আওয়ামী লীগের হার্ড পাওয়ার। আওয়ামী লীগের সব পাওয়ার আছে কিছু, সেইগুলোরও সাইজ করতে হবে, সেগুলো আরো ডেঞ্জারাস। যেমন এই এনাস আলমগীর, এনাস মানে বুঝেছেন তো, আব্দুল তুষার, নটি, মেহরাফরোজ শাওন, জহুর মামুন, মঞ্জুরুল আলম পান্না, ফজা পাগলা, সবাই যারাই ফ্যাসিবাদের পক্ষে বয়ান উৎপাদন করে যাচ্ছে তাদেরই দৌড়ের উপরে রাখা লাগবে। এখন কইতে পারেন বাংলা লুথার কিং তো আব্দুল তুষারের সাথে লাঞ্চ করে লাঞ্ছিত হয়, হ্যাঁ, এনাস আলমগীররা তো ফোন মারে। হ্যাঁ, এইগুলোরে কেমনে সাইজ করবেন? হ্যাঁ, আরে বাবা, সেজন্যই তো কবি কইয়া গেছে, লুথারের কাজ লুথার করিছে, খাতির করিছে তাই বলে কি সাইরা দেওয়া হাঙ্কারের শোভা পায়? বাংলাদেশ তো এত সহজে শান্ত হবে না। একের পর এক বিক্ষোভ, অভ্যুত্থান, অশান্তি আর বিপ্লবের ঢেউ আসবেই। আমি কয়ে দিতেছি, লিখে রাখেন। বাকশালীদের দাবরানির উপরে কিছুটা হইলে রাখতে পারছিল ইউনূস সরকার, এই বাকশালীদের দাবরানির উপরে রাখবেন, দেখবেন রুলারের মতো সোজা হয়ে গেছে। এদের আওয়াজ বেশি, কিন্তু প্রত্যেকটা ভীরু কাপুরুষ। হাসিনারে তো পলাইতে হয়েছে, কেউ এসে রক্ষা করিছে? করে নাই। খালেদা জিয়ারে যেমন বালুর ট্রাক থেকে উদ্ধার করতে পারে নাই, ঠিক তেমনি হাসিনারও এসে কেউ রক্ষা করে নাই। এই দলগুলো এরকমই, বিএনপি আওয়ামী লীগ দুটাই এরকম। সোহরাওয়ার্দীর বডিগার্ড পটল তুলেছিল, কেউ আগে এসে দাফন করার কথা কয় নাই, এতই এদের জানের ভয়। অপারেশন সার্চলাইটে ঢাকায় মাত্র 4 ব্যাটালিয়ন সৈন্য, তাও আবার 4টা ট্যাঙ্ক নিয়ে নামেছিল 25শে মার্চের 1971। সেই যুগে পাকিস্তানি সোলজারদের আমেরিকান আর্মির মতো লট ভর ছিল না, নর্মাল খাকি পোশাক, জিপ, G3 রাইফেল, যেটা দিয়ে কয়েক রাউন্ড ফায়ারিং করতে পলাইছে লীগের সব হেডোমালারা। আর জুলাই যোদ্ধারা উঠছে প্রবল গুলি, সৈন্য আর শক্তির মুখে রণে ভঙ্গ দেয় নাই। এটাই পার্থক্য।
ওই শক্তিরে আমরা ঘরে ফিরাইছিলাম, জুলাইয়ের শক্তিরে, কোনো বড় দুর্ঘটনা ছাড়াই। ভাবছিলাম এই জাউড়াগুলা বাকশালীগুলা ভালো হবে, নিজেদের ভুল বুঝবে, ক্ষমা চাইয়া অনুতাপ করবে। ওরে মা, এগুলা আবার ফস ফস কইয়া ওঠে। এই দেখেন জাউরা পান্না কয় হেলিকপ্টার দিয়ে কোথায় গুলি করিছে। হেলিকপ্টার দিয়ে গুলি করছে কারা? কোথায় দেখেছেন হেলিকপ্টার দিয়ে রিয়া গোপরে মারছে কে? আহাতের মারছে কে? কোথায় দেখেছে হেলিকপ্টার দিয়ে গুলি করছে? শুনিছেন? শুইনা মনে হয় ঠ্যাং টেংরি ভেঙে দিই। এখন ওরে পাবলিক রাস্তায় গণধোলাই দিলে সেটারে মব আর দঙ্গলবাজি কইয়া সিকুর পারবে কেউ কেউ। মনে রাখেন, আগামীতে যে যুদ্ধ আসবে সেই যুদ্ধের শুরুতে লীগরে আরো মানসিকভাবে দুর্বল করতে এইরকম কয়েকটা লিগেল লেসপেন্সারের জুতার মালা পরায় ঘোরানো লাগবে, পাছায় চাকা কঞ্চিতে চাপ গানো লাগবে। লীগের মরাল সাথে সাথে কোলাপস করবে। আর যেগুলো টার্গেট করবেন, ধানমন্ডি 32, মুজিবের অবশিষ্ট সমস্ত স্মৃতিচিহ্ন, সুধা সদন, শেখ রেহানার বাড়ি, শেখ রেহানার শ্বশুর বাড়ি, তারেক সিদ্দিকীর বাড়ি ঘর, কাউয়া কাদের বাড়ি ঘর, এডিটর শেপ কাউয়ার সাউন্ড দেন আরো জোরে, হ্যাঁ আরো জোরে দেন, হ্যাঁ হয়েছে। লীগের সব টপ নেতাদের শহর গ্রামের বাড়ি ঘর, লীগের সমস্ত অবশিষ্ট কার্যালয়, অফিস, সুপ্পুর বাড়ি ঘর, মুজিবের বউ পরিবারের নামে সমস্ত স্মৃতিচিহ্ন, স্মারক, বাড়িঘর, জাদুঘর মাটির সাথে মিশাই দিতে হবে। এখন কইতে পারেন আপনি নিজেই তো থামাইছিলেন। হ্যাঁ থামাইছিলাম, হ্যাঁ দেখেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশ ছেড়ে পালিয়েছে। জনগণকে অভিনন্দন জানাই, সে তার ক্ষমতা ত্যাগ করেছে এবং এই লড়াইয়ে বিরচিত বিজয় অর্জন করার জন্য। কিন্তু শেখ হাসিনার ক্ষমা নাই, শেখ হাসিনাকে যারা পালাতে সাহায্য করেছে তাদেরও ক্ষমা নাই। শেখ হাসিনার বিচার করতে হবে, আমরা তাকে ফিরিয়ে আনব। জনতা রাজপথে, কোন সামরিক শাসন নয়, কোন জরুরি আইন নয়। সবাইকে আহ্বান জানাচ্ছি, শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এবং কোন ধরনের অনভিপ্রেত ঘটনা যেন না ঘটে। শেখ হাসিনার বিদায় হয়েছে, আমরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলব। ইনকিলাব জিন্দাবাদ। কথা সত্য, এটা 5ই আগস্ট 2024 সেই সময় থামাইছিলাম। শুধু তাই না, হাসিনা পালানোর পরে 72 ঘন্টায় কি কি ঘটতে পারে সেটাও কয়ে দিছিলাম, কিভাবে শান্ত থাকতে হবে, কিভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে সেটাও কয়ে দিছিলাম। 17 জুন 2023 সাল, এডিটর সাহেব তারিখটা দেখা দেন। ঠিক 1 বছর আগে হাসিনা পালানোর। আমি জানতাম এটা ঘটবে, এক সময় না এক সময় ঘটবে, আজ হোক কাল হোক। আমরা অনেকেই এই বিপ্লব নির্মাণ করেছিলাম এইভাবেই একসাথে। ওই সময় এদের রক্ষা না করলে আপনারা বুঝতেন না এদের সংশোধনের কোনো রাস্তা নাই, এদের মধ্যে বিন্দু মাত্র কোনো অনুশোচনা নাই। বুঝতেন না এদের ডিএনএতে ফ্যাসিবাদ ঢুকে গেছে, এদের সংশোধনের অযোগ্য। যাই হোক, বেনজিরে ফিরে আসি। বেনজিরের কাছে 3টা পাসপোর্ট পাওয়া গেছে মাত্র। আরব আমিরাত, পর্তুগাল আর বাংলাদেশ। 30 সেপ্টেম্বর 2022 পর্যন্ত বাংলাদেশের সরকারি চাকরি করেছে। পর্তুগালে পাসপোর্ট হয় কেমনে? ইউরোপে থাকেন না আপনারা জানেন না কেমনে পাসপোর্ট হয়? সে সরকারি চাকরিতে থাকার টাইমে অ্যাপ্লিকেশন করেছে পাসপোর্টের, তারপরে বাটপারি করেছে। পর্তুগালের তো এখন 10 বছর ধরে থাকতে হয় নাগরিকত্বের আবেদন করার জন্য, কোয়ালিফাই করতে। আগে এটা ছিল 5 বছর, আইনি বসবাস করতে হবে, তারপরে প্রসেসিং টাইম তো আছে, সবচেয়ে দ্রুত হলো 1 বছর। 5 বছর সে আইনি বসবাস করছে কেমনে পর্তুগালে? কেমন বাটপার দেখেন। এটা তো এখন বাংলাদেশ সরকারের পর্তুগালের সাথে বোঝাপড়া করতে হবে, ও কেমনে পর্তুগালের নাগরিকত্ব পায় এটা বাংলাদেশ সরকারকে দেখতে হবে। তো এই বাটপার বেনজির কলে আওয়ামী লীগের হইয়া ষড়যন্ত্র করেছে। 2025 সালে ফেব্রুয়ারিতে এটা ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে ওই বেনজির পলাতক অবস্থা একটা ভার্চুয়াল বৈঠকে পলাতক আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে কথা কইতেছিল। আর কি কইতেছিল আপনারা যখন আওয়ামী লীগ যখন সংগঠিত হবেন তখন পুলিশের উপস্থিতি আপনাদের সামনে থাকবে। শুনেন, আমিও চেষ্টা করতেছি যারা এখন চাকরিতে আছে তাদের সাথে যোগাযোগ করার জন্য, একটা প্ল্যাটফর্ম করার জন্য। যদি এটা করতে পারি ইনশাআল্লাহ আরো সুবিধা পাওয়া যাবে। শুনেছেন? ওই আরো কইছিল বিএনপি এরশাদের আমলে অনেক এমপি পুলিশের ভিতরে নিজেদের লোক ঢুকাইছিল, সেই লোকেরা এখনো পুলিশে আছে এবং রাজনৈতিক অবস্থান নিতে প্রস্তুত। আর কইছিল পুলিশ আর প্রশাসনের 90% নাকি আওয়ামী লীগের সমর্থক। আসলেই তো তাই, হ্যাঁ। এবং তাদের সাথে যোগাযোগ রেখে পরিকল্পনা করা হইতেছে। আসলেই তো ওই কথা তো সত্য। পুলিশ অ্যাসোসিয়েশন তখন তো তীব্র নিন্দা জানাইছিল, কিন্তু কথাটা সত্য। কইছিল তারা যে এটা ষড়যন্ত্র এবং রাষ্ট্রযন্ত্রের সামিল। বুঝেছেন তো? বেনজিরের ওই পরিকল্পনা অনুযায়ী এখন আওয়ামী লীগের মিছিল হচ্ছে আর পুলিশ মিছিল করতে দিচ্ছে। এখন তো তাইলে বেনজিরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা উচিত লুথার কিং এর সরকারের, ঠিক কিনা কন? তো এই মালে দুবাই কেন পছন্দ এটা জানেন না? আসেন দেখি। দুবাই কোনো বেনজিরের জন্য আকস্মিক কোনো গন্তব্য না, সেটা আগে থেকে গড়ে তোলা আর্থিক ঘাঁটি। দুদক বলছিল বেনজিরের মেজো মেয়ে তাহসিন রাইসার নামে দুবাইয়ে থুনাই এলাকায় একটা অ্যাপার্টমেন্ট আছে, আরো 2টা ব্যাংক হিসাব যেগুলো আদালত অবরুদ্ধ করেছে।
এগুলো অবৈধ টাকা পাচার কইরা সম্পদ দিয়া কেনা হয়েছিল। দুবাই বেনজিরে 100 কোটি টাকার হোটেল ব্যবসাও ছিল, ওইখানে ছিল তার টাকার বিছানা। কথিত আছে আর এক গোপালী বাটপার আরাব খান, আসল নাম রবিউল ইসলাম কলে, নাম পাল্টাইছে। 2018 সালে পুলিশের এসবি মামুন ইমরান খান হত্যা মামলার আসামি ছিল। হত্যার পর ইন্ডিয়া পালায় যায়, আরাব খান নামে ইন্ডিয়ান পাসপোর্ট নেয়, তারপর দুবাই যায়, রাতারাতি কোটি কোটি টাকা স্বর্ণ ব্যবসায়ী হয়ে যায়। 2023 সালে আরব জুয়েলার্সের উদ্বোধনে গেছিল ক্রিকেটার সাকিব আল হাসান, বাটপার, হিরো আলম, অভিনেত্রী দিঘি, আরো অনেকে। অনেকে বলে এই আরাব নাকি বেনজিরের টাকায় ব্যবসা করে। বেনজির অবশ্য নিজে কইছে আরাব ওরফে রবিউল ওরফে হৃদয় নামে আমি কাউকে চিনিই না। তো তোর আমলে বাটপার পুলিশ খুন করে ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে পলাইলো কেমনে রে মাদার বোর্ড, ওই নিজে পালানোর ব্যবস্থা করে দিছে। আর ইন্ডিয়ার পাসপোর্ট কেমনে পায়? ইন্ডিয়ারে কয়া না দিলে। এই দুবাই সেভ হ্যাভেন হয়েছে দুর্বৃত্ত আর বাটপারদের। ইরানের সাথে আমেরিকার শান্তি চুক্তি হইলে দুবাইয়ের অর্থনৈতিক, কূটনৈতিক, রাজনৈতিক গুরুত্ব এমনিতে কমে যাবে। এই দুবাইয়ে কয়েকদিন আগে দেখেছিলাম না সিল করতেছে আওয়ামী লীগের শামীম ওসমান সহ আরো অনেকে। সব কয়টারে ফিরে আনতে হবে। বেনজিরে ফিরে আনার জন্য রেড অ্যালার্ট জারি করেছিল ইউনূস সরকার। ইন্টারপোল এগুলা নিয়ে কিছু করে না, ফেলায় রাখে ফলো আপ ছাড়া। ফলো আপ করেছে কিনা বিএনপি আদৌ এটা নিয়ে তৎপর ছিল কিনা সেটা বোঝা যাবে, সে আসলে ফিরাইতে পারে কিনা, ফিরানোর পরে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করে কিনা। কারণ এখন তার নামে আর্থিক দুর্নীতির মামলাই আছে, শুধু মানবতা বিরোধী অপরাধের কোনো মামলা করলে নাই ওর নামে। দুবাইয়ে থাকা অন্যদের ফিরে আনে কিনা বিএনপি সেটাও দেখার দরকার আছে। বাটপার আরাব খানের ফিরে আনার দরকার। কার টাকায় সে ব্যবসা করতেছে সেটা জানা দরকার। সে কেমনে ইন্ডিয়ান পাসপোর্ট পাইলো সেটা জানা দরকার। হাদির খুনি ধরা পড়লো না ইন্ডিয়ায়, নিয়ে আসছে তারে আনে নাই। এর মধ্যে তো মমতা হাটে হাড়ি ভেঙে দিছে, অমিত শাহকে উদ্দেশ্য করে কইছেন না কাকে দিয়ে খুন করাইছেন। দেখান এডিটার সাহেব, আবার দেখান ওইটা। টিএফও করতো না। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए। দেখেছেন, তারপরে এখন সব চুপ। ওর মানে ফয়সলরা আনবে না ফিরায় বাংলাদেশে। হাদি হত্যার বিচারও হবে না, কারণ কর্তাই এই হত্যাকাণ্ডে জড়িত। ও শহীদ হওয়ার আগেই কয়ে গেছিল আমার হত্যার বিচারটা কইরেন। যে আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। শুনেছেন, কোন ঘটনাকে সরলভাবে বিশ্বাস করবেন না। তো ফয়সল ধরা পড়ার পরে সবাই উল্লাস করেছিল না, কি মহাকাজ হয়ে গেছে, এখন কি হইল? তাই কোনো ঘটনাকে সরলভাবে বিশ্বাস করবেন না। আমি আর একটা ঘটনার উল্লেখ করতেছি, আমি জানি না এর সাথে কোনো যোগাযোগ আছে কিনা, তবে উল্লেখ করে আপনাদের দেখাই দিতেছি জিনিসটা। দেখা দেওয়া দরকার, আসেন সেটা একটু দেখাই। কয়দিন আগে বাংলার লুথার কিং কক্সবাজারে গেছিল না, উঠি রামাদা হোটেলে থাকার কথা ছিল, পরে বাতিল করেছে অবশ্য। এই রামাদা হোটেল কার জানেন? বেনজিরের মতো অভিজাতেরা কখনো নিজের হাতে টাকা ধরে না। হাসিনা যেমন নিজে ধরে না, এস আলম রে দিয়ে ধরায়, বেনজিরেরও একটা ক্যাশিয়ার ছিল, ওরাই সম্পদগুলা ধরে রাখে। এই অদৃশ্য স্তরটাই হতেছে আসল কাঠামো। বেনজিরের ক্যাশিয়ারের নাম হইতেছে জসিমউদ্দিন আহমেদ, চান্দানাইশের সাবেক উপজেলা চেয়ারম্যান, জেসিকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এই জসিমকে একাধিক সংবাদ মাধ্যম বেনজিরের ব্যবসায়িক সহযোগী বা ক্যাশিয়ার হিসেবে চিহ্নিত করেছে। 2024 সালের 4 ডিসেম্বর তাকে ঢাকার লা মেরিডিয়ান হোটেল থেকে একটা মারামারির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। 5 আগস্টের পর আটক হয়েছিল। এখন 2025 সালের ডিসেম্বরে বিএনপি এই জসিমকে চট্টগ্রাম 14 চান্দানাই সাতকানিয়া আসনের ধানের শীষে মনোনয়ন দিচ্ছে। তাহলে বুঝেন, বেনজিরের ক্যাশিয়ার এখন বিএনপির এমপি। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়ছিল এই সময়। তাদের ভাষায় যেই লোক ফাইজিবাদের সুবিধাভোগী ছিল তার হাতে ধানের শীষ তুলে দেওয়া লজ্জাজনক। আর 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনে জসিম জিতে গেল মাত্র 1026 ভোটে, মানে জিতে দেওয়া হইল তারে জোর কইরা। ভোট পাইছিল ৭৬,৪৯৩ ভোট, আর প্রতিদ্বন্দ্বী এলডিবির ওমর ফারুক পাইছিল ৭৫,৪৬৭ ভোট। আর এই জসিমই কক্সবাজারের রামাদা হোটেল দখল করেছে, যেটি থাকার কথা ছিল তারেক রহমানের। এবার জোড়া লাগান পুরা চক্রটা, বুঝেছেন তো কার কে মারতেছে? ধুলায় অন্ধকার, সব রুশনের জায়গায়। তাই বেনজির যে ধরা পড়লো, এটা কি নেগোসিয়েশন? এমন হইতে পারে না যে বেনজিরের টাকা ফুরে গেছে। এটা আর্থিক মামলার দণ্ডর কত, জামিন তো হইতেছে, অনেক আওয়ামী লীগের জামিন হইতেছে, আইভির জামিন হয়েছে, শুনলাম বারাকাতের জামিন হয়েছে, বারাকাত ছিল এটা সোজা হয়েছে। যদি তারে ফিরে আয় না মানবতা বিরোধী অপরাধের দায় বিচার করে, তাহলে আমাদের আনন্দিত হওয়ার কারণ আছে।
পলিটিশিয়ানদের বিশ্বাস করেন না, কখনোই না। বাংলাদেশে পলিটিশিয়ানদের বিশ্বাস করে না। ওরা ওদের মুখে এক অন্তরে এক। তারা যুগ যুগ ধরে পাবলিকরে লেমন জুস ধরাই দিয়ে বোকা বানাইছে। এই গ্রেপ্তার লেমন জুস কিনা সেটা আগামীর ইতিহাস বলে দেবে। সেই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি, কারণ পিকচার আভি বাকি হ্যায় মেরা দোস্ত।